শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা আছে। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই শুরু করতে চাই বরাবরের মতো দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, বিদেশে দেশের রাজনীতিতে উদ্বেগ, আক্তারকে ডিম ছুঁড়ে হেনস্থা, আটক এক। এবং তারই একটি ছবিও কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে, যেখানে আসলে গতকাল যখন নিউ ইয়র্কে এবং যে হাইটস আছে সেখানে কিন্তু আসলে বাংলাদেশের একটা ঘনবসতি এলাকায় সেখানে আক্তার সহ আসলে প্রতিনিধি দলে উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলে যারা আছে সেখানে কিন্তু এমনই একটি ঘটনা হয়েছে এবং তার একটি ছবিও ছাপিয়েছে পত্রিকাটি। এবং তারই পাশে যেটি আছে, ঠিক যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বা কোনো দুঃখবোধ নেই, সেটিকে গুরুত্ব দেয় এমন একটি শিরোনাম। আওয়ামী লীগের অনুশোচনা নেই বললেন বিএনপি। এবং এ ঘটনায় আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতামত আছে। বিশেষ করে জামাত যেটি বলেছে যে আসলে অব্যবস্থাপনায় আসলে ব্যবস্থাপনায় যে ব্যর্থতা আছে সেটিকে আসলে বলেছে যে ব্যবস্থাপনায় আছে ব্যর্থতা। এবং তারই পাশে আরেকটি যে গুরুত্বপূর্ণ শিরোনাম স্থান পেয়েছে, ফের ফেব্রুয়ারিতে ভোটের বার্তা প্রধান উপদেষ্টার। পত্রিকাটি বেশ অনেকগুলো শিরোনাম করেছে, বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে আসলে এনসিপি আসলে কি প্রতীক পেতে পারে সেটি নিয়েও কিন্তু একটি শিরোনাম আছে যে শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, ইসি সচিবের ব্রিফিং। তারই পাশে আছে জামাতকে ৩০টি আসন ছাড় নিয়ে কিছু বলেনি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। জাকসুর পর আসলে রাকসুর যে নির্বাচন হওয়ার কথা আছে সেটি কিন্তু আসলে ৩ দিন পিছিয়ে গেছে। এবং পরে যেটি নিয়ে আসলে আরও কথা চলছে যে শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে, এমন একটি শিরোনামও কিন্তু আজকের পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে পিয়াল হয়ে গেল ছাদিয়া। 2024 ও 25 সালের এসএসসি পরীক্ষায় ভুলেই পরীক্ষা দিয়েছে পিয়াল। কম্পিউটার সেন্টারের কারণে এই ভুল হয়েছে বললেন তদন্ত কমিটি। যেমনটি আমরা আসলে একটু আগেই বললাম যে সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর একটা তদারকি থাকবে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে গুরুত্বটা থাকবে সে গুরুত্বটিকে আসলে দিয়েই পুলিশ বাহিনীর জন্য আসলে 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে, সেটিকে গুরুত্ব দেয় পত্রিকাটির এমন শিরোনাম, পুলিশের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। এবং ফিলিস্তিন নিয়ে যে শিরোনামটি আমরা আছে দেখতে পাচ্ছি, রেড লাইনে ইসরায়েল, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি। দর্শক, আমরা জানি যে আসলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের যে 80তম অধিবেশন শুরু হয়েছে সেখানে
সরকারের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিন্তু গেছে এবং সেখানে একটি বিষয় খুব জোরালোভাবে কিন্তু মানে গুরুত্ব পেয়েছে যে ইউক্রেন এবং গাজা যে ফিলিস্তিনের গাজায় যে যুদ্ধ চলছে আসলে এই দুটি বিষয় কিন্তু যথেষ্টভাবে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ফিলিস্তিন কি আসলে পরাধীন থাকবে নাকি আসলে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে, এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্ব পেয়েছে এবং বেশ গুরুত্বপূর্ণ দেশ, বিশেষ করে জাতিসংঘে যে 193টি দেশ আছে সেখানে কিন্তু হাতে গোনা কয়েকটি দেশ বাদে সকল রাষ্ট্রই কিন্তু আসলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গুরুত্ব দিয়েছে এবং সেটি নিয়েই আসলে এমন এক শিরোনাম যে স্বীকৃতি দিয়েছে অধিকাংশ দেশ এবং তারই পাশে আরও দেখা যাচ্ছে যে স্বীকৃতি যারা দিয়েছে যারা দেয়নি তেমন একটা গুরুত্বপূর্ণ একটি শিরোনামও কিন্তু আছে। এবং পারমাণবিক অস্ত্র চুক্তি নিয়ে একটি শিরোনাম, ট্রাম্পকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব পুতিনের। এবং খেলার খবর আছে, ভারতকে হারাতে পারে বাংলাদেশও আজ মুখোমুখি এবং তারই একটি সুন্দর ছবিও, খেলার একটি সুন্দর ছবি ছাপিয়েছে পত্রিকাটি, যেটি আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, সংসদ ভবন এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন এবং এটি সরকারের সিদ্ধান্ত। আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা এখন জাদুঘর। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হবে এবং দুটি ছবি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে জাতীয় সংসদের ভেতরে স্পিকারের বাসভবন, সম্প্রতি জাতীয় সংসদ ভবন এলাকা থেকে এমন একটি ছবিও তুলেছে এবং পাশাপাশি আরেকটি ডেপুটি স্পিকারের জন্য যে ভবনটি নির্মাণ হয়েছে বা সাজানো হচ্ছে তারও একটি ছবি এখানে প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে ইসরায়েলের আগ্রাসন নিয়ে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। ফিলিস্তিনকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘে 193 সংসদের সদস্য দেশের মধ্যে 157টি দেশ স্বীকৃতি দিয়েছে এবং নতুন যে 6টি দেশ স্বীকৃতি দিয়েছে তারা ফ্রান্স, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি 4 স্থায়ী সদস্য দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। অবশ্যই এটি একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা এবং সত্যি এটা ফিলিস্তিনবাসীদের জন্য, বিশেষ করে মুসলিমবাসীদের জন্য এটি অনেকটাই আনন্দের যে আসলে 193টি যে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ তার মধ্যে 163 দেশই কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, যেটি সত্যি অনেক আনন্দের এবং দেশ জুড়ে বটেই বিশ্বজুড়েও কিন্তু এর একটা ভালো একটা সুসংবাদ হিসেবে প্রাধান্য পেয়েছে। আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। নিউ ইয়র্কে নেতাদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ সরকারের পক্ষ থেকেও। আসলে যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, আসলে এনসিসি যে সদস্য সচিব আক্তার, তার শরীরে যে ডিম ছুঁড়ে মারা হয়েছে, সে ঘটনায় আসলে এটি বিভিন্ন দলের পক্ষ থেকে নিন্দা হয়েছে, বিশেষ করে সরকারের পক্ষ থেকেও আসলে এমন একটি ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আরও বেশ কিছু শিরোনাম শেষের দিকে আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। সামনে যে বিসিবি নির্বাচন, সেই বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেও একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। আমিনুল তামিমের আড়ালে সরকার বিএনপি লড়াই এবং আমিনুল এবং তামিম ইকবালের একটি ছবি ছাপিয়েছে।
বিসিবি নির্বাচন সামনে রেখে আমিনুল ও তামিমকে ঘিরে ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি। তাদের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে সরকার বনাম বিএনপি লড়াই। এবং এশিয়া কাপ নিয়েও শিরোনাম আছে। বড় স্বপ্ন নিয়েই ভারতের সামনে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু দৈনিক পত্রিকা, তো দেখে নিই সেগুলো। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি আসলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে এই পত্রিকাটির প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। বিমানবন্দরে ঘটনায় তোলপাড়, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ। এবং একটি ছবিও দেখা যাচ্ছে নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার বিকালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পিঠে যে ডিম নিক্ষেপ হয়েছে তার একটি ছবিও কিন্তু ছাপিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। আর নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা, অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ এই ঘটনাকে কেন্দ্র করেই। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে পত্রিকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নিয়ে হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন। নতুন তারিখেও রাষ্ট্র নির্বাচন নিয়ে সংশয়, উপাচার্যের অনুপস্থিতিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ৬২ সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেয় কমিটি। এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বিএনপি পন্থীরা, এ কর্মসূচি থেকে সরে গেছে জামাতপন্থীরা। একই শিরোনাম অনেকটা আমরা দেখেছি যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত, প্রধান উপদেষ্টা এমনটি আসলে নিউ ইয়র্কে বলেছেন। এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকায় প্রাধান্য পেয়েছে, আমরা সেগুলো দেখে নিতে চাই। সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বা যেটি নিয়েই গুঞ্জন শুরু হয়েছে দেশ জুড়ে, বিশেষ করে দেশ জুড়েতে বটেই, দেশের বাইরেও কিন্তু আসলে বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে এবং সেটিকে গুরুত্ব দেই এমন একটি শিরোনাম। ভোটের মাঠে ছোট দলের এক ঝাঁক বড় নেতা। এবং যুক্তরাষ্ট্রে যে আসলে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে সেটিকে গুরুত্ব দিয়েও আজকের একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প, গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। নিরাপত্তা দিতে ব্যর্থদের শাস্তি দিতে হবে, সংবাদ সম্মেলনে বললেন নাহিদ। বিক্ষোভ মিছিল, নিন্দা ঝড়, টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ, আক্তারের উপর হামলা এবং সেটির কারণেই কিন্তু আসলে গতকাল ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে আসলে একটি টিএসসিতে হাসিনার যে ছবি ছিল সেখানে আসলে ডিম নিক্ষেপ করেছে এবং সেটি নিয়ে আসলে বিক্ষোভের ঝড় উঠেছে। চালের দাম, আসলে চালের বাজারজাত নিয়ে একটা শিরোনাম পেয়েছে, যেটি আসলে বেশ কয়েক মাস ধরেই চালের দামটা কিন্তু আসলে বেশ ব্যাপকভাবে বেড়েছে এবং তার কিন্তু একটি চিত্র পত্রিকাটি তুলে ধরেছে, একটি আসলে তুলনামূলক যে চিত্র আর কি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ব্যুরো টিসিবির প্রতিবেদন, চালের দাম এখন রেড জোনে এবং তারই একটি চিত্র যেটি আসলে কতটুকু কোন মাসে কোন সময়ে বেড়েছে সেটিকে গুরুত্ব দেয় এমন একটি চিত্র তুলে ধরেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, দেশে উৎপাদন বেড়েছে, কিন্তু সরবরাহ স্বাভাবিক, তারপরেও বেড়েছে চালের দাম। তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনকে আরও 5 দেশের স্বীকৃতি, সামনে এগোচ্ছেন বিশ্ব নেতারা, পিছু হটছে না ইসরায়েল। এবং একটি ছবি দেখা যাচ্ছে, গাজা সিটি থেকে পালানোর পথে ভূমধ্যসাগরের সৈকতে অবস্থান নেওয়া ফিলিস্তিনিরা। গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না, মাহমুদ আব্বাস এমনটি বলেছেন। তো দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। বিভিন্ন শিরোনামের মাঝে
পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ, স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও 6 দেশ, ফ্রান্সের কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। আরও আছে, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অকার্যকর বললেন ট্রাম্প, সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাচ্ছে গাজা ও ইউক্রেন ইস্যু, ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয় চীন ও ভারত দায়ী, এমনটি ট্রাম্পের ভাষ্যমতে উঠে এসেছে। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, এবার মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 7, টঙ্গীতে আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম। তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত দেশ, প্রধান উপদেষ্টা, বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে। পত্রিকাটি নিচের দিকে আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখব। 30 আসন না দেয়ায় পিয়ার নিয়ে জামাতের ওপর চাপের অভিযোগ অস্বীকার জামাতের, এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তারই পাশে যে শিরোনামটি আছে, আগুন নেভাতে গিয়ে নিভে গেল তার জীবন প্রদীপ। এবং আরও বেশ কিছু শিরোনাম প্রাধান্য পেয়েছে। ঢাকা কলেজ ও বদরুন্নেছায় মানববন্ধন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ চান না এইচএসসি শিক্ষার্থীরা। এবং যে শেষ যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে আমরা দেখতে পাচ্ছি, শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বললেন ইলেকশন কমিশন সচিব, সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে 28 মে থেকে সংলাপ শুরু। শাপলা প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব বললেন সার্জিস আলম। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। এই মুহূর্তে আমার হাতে আছে আজকের আলোচনা শেষ পত্রিকা দৈনিক সময়ের আলো। পত্রিকাটি বড় করে যে প্রধান শিরোনামটি করেছে, আমেরিকায় আওয়ামী মব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রবাসী রাজনৈতিক সহিংসতা শুধু বিদেশে অশান্তি তৈরি করবে তা নয়, বরং বাংলাদেশে রাজনীতিকেও আরও অস্থিতিশীল করবে। তারই পাশে আছে, ভোটের ব্যাপক প্রস্তুতি চলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এমনটি আশ্বাস দিয়েছেন। এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। নিউ ইয়র্কেও ভুলের আবর্তে বিএনপি, যুক্তরাষ্ট্রে বিএনপির কমিটি নেই 15 বছর, তীব্র হয়েছে সাংগঠনিক দুর্বলতা, ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি। হাসিনার আমলে গড়ে ওঠা সহিংস সংস্কৃতি স্পষ্ট চিত্র প্রকাশ। এবং পিপিআরসির একটি জরিপ আছে, দ্রব্যমূল্যের ওপর উদ্বেগ 70% মানুষের। আসলে দ্রব্যমূল্য বলতে আসলে আমাদের নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো, যেটি আসলে আমাদের প্রতিদিনই আসলে লাগে, সেটিকে আসলে আমরা দ্রব্যমূল্যের মধ্যে আসলে আমরা ধরে থাকি। এবং সেটি নিয়ে যে আজকের শিরোনামটি, দ্রব্যমূল্যে উদ্বেগ 70% মানুষের। এবং আরও কয়েকটি শিরোনাম দিয়েই শেষ করব। লাভ হবে না জেনেই কি স্বীকৃতির হিড়িক। এবং তারই পাশে আসলে এশিয়া কাপ নিয়ে যে শিরোনামটি, সেটিও প্রাধান্য পেয়েছে, বাংলাদেশ ভারত ম্যাচ, টাইগারদের ইতিহাস বদলের লড়াই। এবং যেটি দিয়েই শেষ করতে চাচ্ছি, 6 ধরনের অপরাধের সবই ঊর্ধ্বমুখী, ডাকাতি 103%, অপহরণ 100%, ছিনতাই 44% ও খুন 23% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আইনের দ্রুত প্রয়োগ এবং সুশাসন না থাকলে অপরাধ বৃদ্ধি পায়। এবং যে কারণেই আসলে 6টি অপরাধ কিন্তু দ্বিগুণ থেকে অনেকটা 1.5 গুণ 2 গুণ পর্যন্ত হয়েছে, যেটিকে আসলে গুরুত্ব দিয়ে আজকের এই শিরোনামটি। দর্শক, আমরা দেখছিলাম দেশের সকল শীর্ষস্থানীয় সকল পত্রিকার শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মাঝে আসলে মোটা থেকে বেশ কিছু সংবাদ কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে, যেটি আমরা দেখেছি ও আলোচনা করেছি।
তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে এই শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।